পাড়া নজরানা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে 22 তারিখ ভোট হওয়ার কথা ছিল, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কার্তিকের পাড়া প্রাইমারি স্কুলে। এই সমিতির বিগত 12 বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যেটা তৃণমূল কংগ্রেস করেনি। আজকে শুধু এই সমবায় সমিতি নয়, সমস্ত সমবায় সমিতিগুলোতে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের বসিয়ে দিয়েছে। ওখানে কৃষক ক্ষেতমজুর তাদের যে পয়সা, কষ্টার্জিত পয়সা, সার বীজ কীটনাশক, সেগুলাকে মেরে খাওয়ার জন্যে, এই জন্যে নির্বাচনটা তারা করছে না। কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে 28শে ফেব্রুয়ারির মধ্যে শেখপাড়া সমবায় নজরানা সমবায় সমিতির নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হওয়ার কথা ছিল। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম। এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার পরেও তৃণমূল কংগ্রেস বুঝলো যে আমরা হেরে যাব, মূল লড়াইটা হবে কংগ্রেস এবং সিপিআইএমের সঙ্গে। তার জন্যই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কালকে রাত্রি বিকেলবেলাতে, সন্ধ্যাবেলাতে এসডিপিও নিজে এসে বলে গেল যে পুলিশ প্রোটেকশান দিতে পারবে না। আচ্ছা, 744 মাত্র ভোট একটা অঞ্চল জুড়ে, তো এখানে আহামরি কি পুলিশ প্রোটেকশানের প্রয়োজন? আর রানীনগর 2 নম্বর ব্লকে 144 ধারা চলছে না। এখানকার মানুষ অশান্তিপ্রিয় নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে কি এখানকার মানুষ অশান্তিপ্রিয়, তাই পুলিশ প্রশাসনকে দিয়ে বলছে যে এখানে ভোট হবে না, আমরা জিততে পারবো না, এটাকে বন্ধ করে দেন। এবং সেই অনুযায়ী সমিতির পক্ষ থেকে পরে নোটিশ জারি করে দেওয়া হচ্ছে রাত্রি 9টার সময়তে যে নির্বাচন হবে না। তাহলে 1 মাস ধরে নির্বাচনের প্রস্তুতি সমস্ত শেষ হয়ে যাওয়ার পরে রাত পোহালেই যেখানে সকালবেলায় নির্বাচন হবে আর সেই রাতে নির্বাচন বন্ধ করে দেওয়া, এর মানেটা হচ্ছে ওরা জিততে পারবে না। আর মিলেমিশে সমবায় সমিতি এবং ওখানকার যারা কমিটিতে আছে তারা মিলেমিশে যে টাকা লুট করছে, এই লুটটা বন্ধ হয়ে যাবে। তার জন্য এটাকে আরও পিছিয়ে দেওয়া। তার জন্যে আজকে এখানে আমরা আমাদের প্রার্থী, এলাকার সাধারণ মানুষ, যারা এই সমবায় সমিতির মেম্বার, যারা কৃষক, যারা এখান থেকে সহজ শর্তে লোন পেত, আজকে সমস্তটা বন্ধ করে দিয়েছে। সেই ক্ষোভে আজকে তারা এখানে মিছিল করেছে সমবায় সমিতির সামনে থেকে কার্তিকপাড়ার মোড় পর্যন্ত, এবং আসার পরে রাস্তা অবরোধ করেছে যে এইখানে নির্বাচন কেন বন্ধ হলো। তো প্রাথমিকভাবে কি হয়, যারা নির্বাচনের লোক তারা তো আসে না, প্রাথমিকভাবে পুলিশ ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য আসে। এখানে বড়বাবু এসেছিলেন যে পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে, ডেট ঠিক হলে আমি সুষ্ঠুভাবে নির্বাচন করিয়ে দেব, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এবং সাধারণভাবেই আমাদের যারা কর্মী, সমর্থক, ভোটার যারা ছিলেন, ক্যান্ডিডেট যারা ছিলেন, যে ঠিক আছে, পুলিশ প্রশাসনের প্রতি আমরা ভরসা রাখছি যে এই নির্বাচন দ্রুত এখানে আবার অনুষ্ঠিত করতে হবে। আমরা আগে থেকেই 2-3 দিন আগে থেকেই আভাস পাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেস এরকম ছোটাছুটি করছে। আর তৃণমূল কংগ্রেস নিজেরা ক্যান্ডিডেটও পায়নি, অনেকে 5,000 10,000 দিয়ে ক্যান্ডিডেট করতে গিয়েছিল, তারাও ক্যান্ডিডেট হয়নি। একদম যাদের সমবায় সমিতির সঙ্গে কোনো সংযোগ নাই, চাষের সঙ্গে যোগ নাই, তাদেরকে ক্যান্ডিডেট করেছে ওখানে। তারা কোনোদিনও মানুষের কাছে যায়নি যে এই সমবায় সমিতির নির্বাচনে যোগ দিতে হবে। এবার তারা বুঝে গেছে যে হারতে হবে, এবং তারা আগে থেকেই এটা চক্রান্ত শুরু করেছে। এসডি অফিসে গিয়ে এসডিপিওকে বুঝিয়েছে যে এই নির্বাচন বাতিল করতে হবে, না হলে আমরা জিতবো না। তারপরে হঠাৎ করে শুনছি যে রানীনগর থানার ওসি এবং 2জন এএসআই তাদেরকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। তো কেন ক্লোজ করা হয়েছে? জনগণের সামনে তো কোনো কারণ দেখছি না আমরা। মানে তারা যে দালালি করতে বলছিল তৃণমূল কংগ্রেসের, বড় ধরনের দালালি, সেটা করতে পারেনি বলেই আজকে তাদেরকে ক্লোজ করা হয়েছে। এখন যিনি এসছেন এখানে, তিনি সেই প্রতিশ্রুতি দিয়ে এসছেন, নাকি এই এলাকাকে অশান্ত করতে চাইছেন, নাকি শান্ত রাখতে চাইছেন রানীনগর 2 নম্বর ব্লককে, সেটা ভবিষ্যতেই কথা বলবে। জামাল হোসেন, সম্পাদক, সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন, মুর্শিদাবাদ জেলা কমিটি।